হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সরস্বতী পূজার ব্লগ আমি এতদিনে এডিট করতে বসেছি। তো চলো ব্লগটা দেখো। তো এই বছর সরস্বতী পূজাটা আমাদের ওই নতুন ঘরের ভেতরেই হয়েছিল। এই যে বাইরে দেখছি অনেক ইঁট টিঁট রাখা আছে, যেহেতু কাজ চলছিল আমাদের। তো এই যে ভাই ছিল, ভাইয়ের বন্ধুরা মিলে সব এই যে কালারিং পেপারগুলা আঠা দিয়ে চিটাচ্ছিল। এই যে বাবাও চলে এসেছিলো তখন, দেখছো না গোটাই জিনিসে ভর্তি একদম। আমাদের যেহেতু কাজ চলছিল, বালি, ইটা, সিমেন্ট। আর সরস্বতী পূজা মানেই রান্না বান্না, তো দেখতেই পাচ্ছ অনেক ধরনের সবজিপাতি বাবা আগেই কিনে রেখেছিল, মানে দুদিন আগেই সব কিছু। অনেক ধরনের সবজি, সিম আছে, বাঁধাকপি, তারপরে বেগুন, গাজর, টমেটো, যতগুলো এই ঘরে ছিল, ফুলকপি, পেঁয়াজ, রসুন, পুরো একদম অনেক আনা ছিল। তো আমি ভিডিওটা করেছি, মানে করে রেখেছি। এই যে এটা সরস্বতী পূজার আগের দিন এই যে একটা ছোট মতো ওই যে বক্সগুলো থাকে না, যেটাতে গান করে, এটাতে পরান দাদা গান করছিল। আর যেহেতু আমাদের ঘরটা কমপ্লিট হয় নাই, মেঝাটা দেখতে পাচ্ছ কাঁচা মানে কি ভেজা আছে, নিচটা তো এখন আমাদের কমপ্লিট হয় নাই। তো সবাই মিলে মজা করছিলাম আমরা। তো অনেক দিনের ভিডিও এখনও অবধি এডিট করতেই পাই নাই, ফোনটা এমনিতেই ভরে আছে আমার। তো মেহেদি লাগাইছিলাম, তো মেহেদি লাগানোর পর এই যে একটু বেক করছিলাম। তারপরে কিছু কসমেটিক্সের মানে ওই শ্যাম্পু ছিল, টিপ আর ক্লেচার, এইসব কিছু সেপ্টাপিন কিনে রেখেছিলাম, শাড়ি পরার ছিল। তারপরে এই যে ডেকোরেশন চলছিল, আমার তো লজ্জা লাগছিলো, ওই জন্য আমি সামনে অবধি যাই নাই। তো ঘরটা বাইরেটা তো ফেস্টন দেওয়া হয়েছিল, নাইলে মানে কালার টালার করা হয় নাই, তো কেমন একটা লাগছিল। এই যে সবাই মিলে ছিল, ভাই, দাদা, কাকু, এরা সবাই ছিল। তারপরে এই যে শেষে প্ল্যান হলো যে ফুলের ডেকোরেশন করা হবে। তো ফুলের ডেকোরেশন চলছিল পিছন দিকে। আর এই যে আমাদের বাচ্চা পার্টির বাচ্চা বাচ্চা বক্স ছিল। তো দেখো ব্লগটা কেমন লাগে। তারপরে এই যে মায়ের ব্লাউজ, শাড়ি, জেঠির শাড়িটা আমি পরেছিলাম, সরি। তো মা ব্লাউজটা ছিল মায়ের, মা ব্লাউজটা টিপে দিচ্ছিলো, যেহেতু মায়েরটা তো আর আমার ফিটিংয়ে হবে কি নাই। তারপরে এই যে খড়িমাটি ছিল, এটা তার পরের দিনের ছিল। এই যে মেহেদিটা আমার কালার হয়েছিল এরকম। আর আমি ভাই যেহেতু ড্রয়িং করে, ভাইয়ের একটু তুলি নিয়েছিলাম। তারপরে এই যে মা সরস্বতীর ফাইনাল লুক, অনেক সুন্দরই লাগছিলো। এইখানটাতে আমি আলপনা করছিলাম, ফুটছিল না ভালো, যেহেতু আমাদের মেঝাটা করা ছিল না, ওই জন্য যতটুকু হয়েছে যেমন পেরেছি তেমনিই করেছি সকালবেলায়। দেখছো চোখ মুখ পুরো ফুলে আছে একদম। আমি তো একবারই স্নান করেছিলাম তারপরেই। এই যে ফাইনাল লুক আলপনার, অত ভালো হয় নাই সেটা আমি জানি, অন্যবারে যথেষ্ট ভালোই হয়, কিন্তু এবারে যেহেতু আঁকা যাচ্ছিল না, তো যেমন হয়েছে। তো সবাই তো জানো সরস্বতী পূজা মানেই মাছ, তো প্রথমে এই মাছগুলো আমাদের নিয়ে এসেছিলো, তারপরে একটা বড় মাছ এনেছিল। তো এটা আমরা কাটতে পারছিলাম না, এই যে পরান দাদা এই মাছটা কেটে দিচ্ছিল। আমার এইগুলো দেখতে যাই পরে স্নান করতে অনেক লেট হয়ে গেছিলাম। এটা অনেকটাই বড় ছিল। তো আমি ভিডিও করে রেখেছিলাম, ভালো লাগছিল। আর এই বাকি 5টা মাছ আমরা ঘরেই কেটেছিলাম, এগুলো মোটামুটি ঠিকঠাক সাইজের ছিল। তো যাই হোক, এইগুলো দেখে পরে আমার স্নান করতে লেট হয়ে গেছিলো। তারপরে তো বাকি ব্লগটা দেখে বাকিটা বুঝতেই পারবে। আর বলবো, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল আমাদের, এখন বাজছে 9টা 10। আমার ঘড়িতে 9টা 20, মানে 9টা 10 বাজছে। তো এমন অবস্থায় পুষ্পাঞ্জলি দিলাম, কিছু বলার নাই, কিচ্ছু ভিডিও করতে পারিনি। আর মুখটা শুধু এই ধুয়ে আর মানে স্নান করেছি, ফেস ওয়াশটা নিয়ে আর শ্যাম্পু করে বার হয়েছি, সাবান তেল কিচ্ছু মাখতে পারিনি। এত হড়বড়ি, বলেছিল 9:30টায় পুজো হবে, তার জায়গায় 8টা 50-এই পূজা হয়ে গিয়েছে কমপ্লিট। তো যাই হোক, কিছু দেখাতে পারিনি, কিছু ভিডিও করতে পারিনি, যতটুকু আছে ততটুকু আমি দেখাচ্ছি। আসে পরে আমি ক্রিম ট্রিম লাগাবো, মুখটা চড়চড় করছে পুরো। তারপর পূজা হয়ে যাওয়ার পর এই যে দেখাচ্ছি তোমাদের, যেহেতু বললামই স্নান করতে একটু দেরি হয়ে গেছিলো, আর ঠাকুরমশাই জলদি চলে এসেছিলো, ওই জন্য আর কিছু ভিডিও আমি করতে পারি নাই। তারপরে এই যে আমার মা প্রসাদ দিচ্ছিল সবাইকে। তারপরে ঘরেও পূজা করেছি, তারপর খাইছি একবারেই, যেহেতু ঘরে তো প্রতি বছরই পূজা করি। এই যে আমার ভাইরা সবাই পাঞ্জাবি পরেছিল। তো দেখো ব্লগটা কেমন কি লাগে। আমার মুখটা দেখো কেমন দেখা যাচ্ছে, একদম কীরকমই একটা লাগছে। সেদিন আমি সোয়েটারটা পরেইছিলাম, দেখাচ্ছি আমার মুখটা। চলো এবারে রেডি হয়, শাড়ি ভাবছি পরবো। ঘরে পূজাটা করিলে একটু ক্রিম ট্রিম লাগার, মুখে ঠান্ডা লেগে গেছে অনেক। আর দেখো আমি আমার নতুন সোয়েটারটা আজকে পরেছি। তো এই যে এইটা আমাদের ঘরের মূর্তিটা, এটাতে আমরা পূজা করেছিলাম। তো যেমন কথা তেমন কাজ, পূজা করার পর আমি প্রসাদ নিয়ে এসেছিলাম। এই যে আমাদের প্রসাদটা, দুর্ভাগ্যবশত আমি একটাও কুল পাই নাই সেই দিন। তো এই যে আমার ভাই
ছিল। আর এই যে আমাদের ঘরে এই আলপনাগুলো আমার মা দিয়েছিল। আর এখানে মায়ের সাথে পূজা করি, হয় মায়ের সাথে করি, না হলে আগে কাকুর সাথে করতাম, মা নাহলে কাকু, কারোর সাথে আমরা একজনের সাথে পূজা করি। এই যে আমার মা পূজা করছে, আমার ভাই বলছে তুই ভিডিও করিস না, আমাকে পূজা করতে দে, তারপরে তুই যা ইচ্ছা তাই করবি। তারপরে আমি বই আনতে যাই, যে সবাই বই দিয়েছি, আমিও একটা বই নিয়ে আসি। তারপরে এই যে মায়ের সাথে পূজা করছিলাম আমরা, প্রসাদ টসাদ সব রেডি করে রেখেছিল, যা করেছিল প্রথম দিন মাই করেছিল। তারপরে পুচু এসেছিলো পূজা করে, পরে দেখছো পুচুর আউটফিট পুরো ব্লুতে একদম ব্লাস্ট করছিল। এই যে পুচুকে বললাম পুচু প্রণাম করো। তারপরে আমি তো আগেই মুখে মেকআপ টেকআপ করে রেখেছিলাম, যেমন আমি নর্মাল করি। তারপরে এই যে কি কুল নিয়ে পরে আর কি নিয়ে পরে আমি ফল খাচ্ছিলাম, তখন প্রসাদ খাওয়ার পর এই যে আমার মেকআপ করে রেডি আমি। তোমরা তো জানোই আমি কি জিনিস দিয়ে মেকআপ করি। এই যে টুকটাক যেগুলো দিয়ে মেকআপ করেছিলাম সেই সমস্ত জিনিস, এগুলো দিয়ে মেকআপ করে আমি রেডি হয়েছিলাম। তো গাইজ কেমন লাগছে আমাকে বলবে। ওই সিসি ক্রিম লাগাই ঘষিয়ে আসছি আমি, ওই জন্য আর এবারে গেট রেডি উইথ মি আমি আর শ্যুট করি নাই। তো আমি এই যে অরেঞ্জ কালারের একটা ঢাকাই জামদানি পরেছি আর একটা নেভি ব্লু কালারের ব্লাউজ। তারপর আমাদের রান্না বান্না শুরু হয়ে গিয়েছিলো। এই যে আমার বাবা মাছ ভাজতে বসে গেছে, যেহেতু মা জেঠিমা ইয়াদের অনেক কাজ ছিল, ওই জন্যে ভাজাভাজিটা এই যে করে উনান তৈরি করেছিল ইট দিয়ে, আর ওইটাতেই বাবা মাছ ভাজতে শুরু করেছিল। যেহেতু অনেক রান্না ছিল ওই জন্য শুধু গ্যাসে করা সম্ভব ছিল না, সত্যি কথা এটাই। ওই জন্যে এই যে আমাদের সিজানো ভাত, এইটা পরের দিন দেখাবো, মনে হয় দেখাইছি ভিডিওতে। বেশিরভাগ উনানেই রান্না হচ্ছিল, যেহেতু ওই দুটা গ্যাসে এত রান্না করা সম্ভব নয়। এই যে মাছগুলা ছিল, মাথাগুলা ছিল এখানে, মাছ ছিল না, শুধু মাথাগুলা এখানে ছিল, বাদ বাকি ভাজাভাজি চলছিল। কাটাকাটি রান্না করার সব প্রস্তুতি আগাম চলছিল। এই যে পেঁয়াজ টিয়াজ কাটছে, বেগুন বাঁধাকপি যেগুলো রান্না হয় সবই মোটামুটি শুরু হচ্ছিল। তো দেখো তোমরা কেমন লাগে, আমি আর কি বলবো। তো এই যে মিক্স ভেজ হয়েছিল মনে হয় একদম শেষে, না চাটনিটা শেষে হয়েছিল আমার ঠিক মনে নেই। তো এই যে মিক্স ভেজের সব প্রস্তুতি চলছিল, সব ফ্রাই করছিল বাবা আমার। মাছ ভাজা কমপ্লিট, মাছগুলো দেখতেই পাচ্ছ আছে। তারপরে আমি ঘুম থেকে উঠে পরে প্রসাদ রেডি করছিলাম ইয়াদের, মানে আমাদের মন্দিরের প্রসাদ রেডি করছিলাম। সকালবেলা মা করেছিল, তারপরে তো আমার মায়ের অনেক কাজ ছিল বিকালবেলায়, তো সন্ধ্যাবেলায় আমি করেছিলাম। আর এই যে সব দেখতে পাচ্ছ সব ঢাকা দিয়ে একদম রাখা আছে, সব মোটামুটি যতগুলো খাবার এই ঘরে ছিল। তো চলো ফার্স্ট দিনের ব্লগ এইখানেই শেষ, তারপরে আবার দেখা হচ্ছে।